আপনারা একটু সরে যান ভাই, একটু পিছিয়ে যান, পিছিয়ে ভিডিও করেন, পিছিয়ে যান, পিছিয়ে যান। ভাই এখানে মূল কারণ হলো আমাদের 24-25 ফিলোসফি জুনিয়র মোট জুনিয়র, সে আমাদের বাসায় ঢুকতে একটু লেট করছে, 10টায় গেট অফ করে সে 10:30 বা 10:45 সামথিং গেছে। এরকম গেলে তার গার্ডের সাথে একটু তর্ক বিতর্ক হওয়ার কারণে গার্ড তারে মানে এমন একটা থাবা দিচ্ছে বা মারছে যায়, সে রক্তাক্ত অবস্থা মানে দেওয়ালের সাথে আগে মাথা মারছে। এই অবস্থায় সে তার একটা সিনিয়র বাইরে বলতে সে গেছে, সে গেলে মানে ওইখানে স্থানীয় পোলাপান তারা শুধু মারছে, মারলে পরে অনেক পোলাপান গেছে, অনেক ধাওয়া পাল্টা দেওয়া ইট মারামারি হয়েছে। পরে পোক্টর গেছে, পোক্টর শুধু পুলিশের গাড়ি, পোক্টরের গাড়ি সব গাড়ি ভাঙছে। গাড়ি ভাঙার পরে আমাদের অনেক ভাই তার কুবাইছে, আমার চোখের সামনে দুজনে কুবাইছে, বাইরে হেলমেট ছিল মিলে বাঁচে গেছে। ভাইয়ের কাঁধে মিনিমাম 20টা সেলাই লাগবে। আমরা পরে তাদের নিয়ে ব্যাক করছি, এখনো অনেক কিছু নাটকে পড়ে আছে। তাদের প্রত্যেকের হাতে ভাই অস্ত্র, রামদাও, কাছি, বটি যে যা পারে তারা মাইকে ঘোষণা দিয়ে ভাই যুদ্ধ ঘোষণা করছে। আমার কোরবান আলী স্যার, এখানে পুলিশের যে গাড়িটা এখন রাখা আছে বড় পিকআপটা, এই পিকআপের পাশে কয়েকজন শিক্ষার্থী নিয়ে ওখানে দাঁড়াইছিল। মাসুম ভাই তার পাশে দাঁড়াইছিল, ওখানে কোরবান আলী স্যারের সাথে স্টুডেন্টদের তর্কাতর্কি চলছে। তারপরে দেখলাম যে আমি ওই বাঁচা মিয়ার দোকান বরাবর যে জায়গাটা, ওই জায়গাটায় কিছু শিক্ষার্থী দাঁড়ায় আছে, ওইখানে ছাত্রদলের ইয়াসিন ভাই দাঁড়াইছিল, আর কিছু ছাত্ররা দাঁড়াইছিল। তারপরে ওখানে কিছুক্ষণ গোলযোগ হওয়ার পরে ওরা টার্গেট করছে যে আরেকটু সামনে যাবে, রেল ক্রসিং বরাবর গেছে। ওই রেল ক্রসিং বরাবর যাওয়ার পরে ওখানে সবাইকে মানে ওখানে সিনিয়র যারা ছিল ওরা বলছে যে এখানে ট্র্যাপ করছে, তোমরা চলে যাও। ওখানে তখন ভাই লাইট বন্ধ করে দিচ্ছে আমরা যাওয়ার সাথে সাথে। লাইট বন্ধ করার পরে মসজিদের মাইক থেকে ঘোষণা আসলো, তখনই আমরা ধীরে ধীরে পিছনে আগানো শুরু করছি। ঘোষণা মসজিদের মাইক থেকে ঘোষণা আসছে যে জোবরাবাসী সব এক হও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা আক্রমণ চালাইছে, এরকম একটা ওরা অ্যানাউন্স করছে মসজিদের মাইকে। আমরা ঠিক ওইখান থেকে যখন ব্যাক করছি, ব্যাক করার পরেই বাসামিয়ার দোকান ক্রস করার আগেই এই যে প্রাইমারি স্কুলের সামনে যে গলিটা আছে, এই গলি থেকেই প্রথম ছোড়া শুরু হয়। তারপরে শিক্ষার্থীরা পাল্টা প্রতিরোধ করে, কিন্তু ওখানে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা কর্মীরা দাঁড়াইছিল তারা সম্পূর্ণ নিজেদেরকে সেভ করার কাজে ব্যস্ত ছিল। তাদের সাথে অস্ত্র থাকার পরেও তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য একবারও আগে আসেন।